হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। আজকে আবার এসেছি, একটা রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে কচুরলতি। আমি কিভাবে কচুরলতিটা রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসুন আমি কচুরলতি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন। তার আগে বলি, সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন, ফলো করে নেবেন। তো এবার আসুন, চলুন দেখিয়ে দিই কচুরলতি আমি কিভাবে রান্না করছি। এই যে কচুরলতি দেখুন, আমি কেটেছি, খুব ভালো করে ধুয়ে রেখেছি। এখানে পেঁয়াজ, এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আরও মশলাপাতি দেবো, সেটা আমি জোগাড় করে আপনাদের দেখাচ্ছি। আর তার আগে দেখাই, এই যে জল বসিয়েছি দেখুন, আমি ইন্ডাকশানে জলটা ফুটছে, তার ভেতরে আমি এই কচুরলতিটা দিয়ে অল্প একটু ভাপাবো। খুব বেশি ভাপাবো না, সিদ্ধ বেশি হয়ে গেলে ভালো লাগবে না। একদম অল্প একটু ভাপিয়ে নেব। ফুটন্ত জলে ছেড়ে আমি একদম একটু ভাপিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি কড়ায় তেল বসিয়ে দিয়েছি, কচুরলতি রান্না দেখাবো আমি। তেলটা গরম হলে আমি এই যে চিংড়ি মাছ হলুদ দিয়ে রেখেছি, একটু আন্দাজ করে নুন দিয়ে নিলাম, দিয়ে এটা এই তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি খুব হালকা ভাজবো, কারণ বেশি ভাজা হলে চিংড়ি মাছ ভালো লাগে না। অল্প করেই একটু ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা একদম এই জুস সমেত তুলে রাখছি। জুসটা সমেতই আমি তুলে রাখছি। কচুরলতি একটু কটকটে ঝাল, একটু তেল মশলা দিয়েই কচুরলতি খেতে ভালো লাগে। মানে এটা এমনই একটা জিনিস যেটাতে গলা চুলকাবার একটা ভয় থাকে, সেজন্য আমি সব রকমই দেখিয়ে দেবো কীভাবে রান্না করছি, গলাও চুলকাবে না। আমি দিয়ে দিলাম আবার একটু তেল। যেহেতু এর মধ্যে অনেকটা তেল আছে, সেজন্য আমি অল্পই তেলটা দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি দেবো হচ্ছে একটু জিরে ফোড়ন। খালি জিরে ফোড়ন দিলাম। আর এদিকে দেখুন, আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এই জিরে ফোড়নটা হয়ে গেলে আমি ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এই কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভাজবো, একটু লালচে লালচে হলে তারপরে আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। একটু লালচে লালচে হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভাজবো। এই যে পেঁয়াজটা একটু লালচে ভাজা হয়েছে, এবার আমি এই যে কচুরলতিটা হালকা ভাপ দিয়ে জল ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা আমি একটু ভাজবো 5 মিনিটের মতো। এটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। কচুরলতিটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি মশলাটা দেবো, একটু জিরে, একটু ধনে, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। কচুরলতি এতে আমি 4টে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছি। কচু জিনিস একটু বেশি ঝাল হলেই খেতে ভালো লাগে, কটকটে ঝাল হলেই কচুরলতিটা খেতে খুব ভালো লাগে। তো এই যে দিয়ে দিলাম মশলাটা।
মশলাটা দিয়ে নাড়বো। তার মধ্যে আবার দিয়ে দেবো নুন, আন্দাজ করে নুনটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হালকা একটু চিনি, আর দিয়ে দেবো একটু লেবুর রস। যেহেতু গলা চুলকাবার ব্যাপার আছে সেই জন্য লেবুর রস দিয়ে দিলাম। তাতে এবার দিয়ে দেবো এই চিংড়ি মাছটা। একটু নেড়ে ছেড়ে নেব মশলাটার সঙ্গে। খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে একটু ইচ্ছে করলে রসুনও দেওয়া যায়, কিন্তু আমি রসুন দিইনি, আমি খালি পেঁয়াজ দিয়েছি। খুব ভালো করে আমি কষিয়ে নেবো। দিয়ে অল্প একটু জল দেবো, কারণ যেহেতু আমার কচুরলতি প্রায় সিদ্ধ করা আছে অর্ধেক, আর তারপরে এই ভাজাভুজিতে আরও খানিকটা সিদ্ধ হয়ে গেছে। খুব সামান্য একটু জল দেব। এইভাবে কষাতে কষাতেও নামিয়ে নেওয়া যায়, কিন্তু আমি একটু অল্প করে একটু জল দেবো যাতে লতিটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায়। লতি সিদ্ধ হতে বেশি টাইম নেয় না, খুবই অল্প সময়ের ভিতরে এই রান্নাটা হয়ে যায়। আর শুকনো ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগে। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই কচুরলতি দিয়ে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। খালি একটু জলের ছেটাই বলতে পারেন, অল্প একটু জল দিয়ে আবার আমি পুরো জলটাকেই শুকিয়ে নেব। এই দেখুন খুবই অল্প জল দিয়েছি, একদম লতিটা ঠিকঠাক সেদ্ধ হওয়ার জন্য এটুকু দিতে হবে। দিয়ে একদম শুকনো শুকনো করে আমি নামাবো। দেখতে থাকুন শেষ পর্যন্ত, স্কিপ করবেন না। এই যে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে আমার একদমই রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটুও জল নেই, একদম শুকনো শুকনো করে দেওয়া হয়, নইলে ভালো লাগে না। একদম শুকনো শুকনো করে দিতে হবে, ভাজা ভাজা হয়ে যাবে লতিগুলো, সেভাবে নামিয়ে নিতে হবে। তা আমি নামিয়ে নিয়ে আসছি। তো দেখুন এই যে নামিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। একদম শুকনো করে ফেলতে হবে, এটা ভাজা ভাজা করে ফেলতে হবে, তবেই গিয়ে খেতে ভালো লাগবে এবং গলা চুলকাবার সম্ভাবনাটা কম থাকবেই না, যেহেতু লেবুর রস দিয়েছি। তা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার আসবো একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো টাটা।